আজকে সকালে উঠে সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে এসেছি দেখো কাপড় চোপড়গুলো ধুতে। আর কাপড় চোপড়গুলো ধুচ্ছি এই জন্য সকাল সকাল, যে সকাল সকাল সুন্দর রোদ বেরিয়েছে, তো ভাবলাম যে কাপড়গুলো যদি এখন আমি ধুয়ে মেলে দিই যে দেখা যাবে কি আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো কাপড় চোপড়ও অনেকগুলো ছিল, তো এখানে হচ্ছে আমার একটা ভাবি থাকে, দুটো ভাবি থাকে। তো ওরা হচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওদের দেখো ওদের বাসার সামনে অনেক জায়গা আছে, তো আমি এখান থেকে কাপড়গুলো মেলে দেবো। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো আমার বন্ধুরা। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো জানি না ব্লগটি তোমাদের কেমন লাগবে, তবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথেই তোমরা থেকো। তো দেখো সকালের নাস্তা হচ্ছে পরোটা আর হচ্ছে ডাল ভাজি আর একটু লাল চা করে নিয়েছি ঘরে। তো সকালের নাস্তা আজকে এগুলোই হবে। তো তারপরে দেখো নাস্তা খাবারের পরে এই যে নিয়ে আসছে হচ্ছে মালটা। তো ওর বাবাকে বলেছিলাম যে একটু শুটকি মাছ এনে দিতে, কারণ আজকে অনেক রোদ উঠেছে, দিনটা খুবই চড়াতে ভাবলাম যে একটু শুটকি মাছ ভর্তা খেলে মন্দ হয় না, সাথে পাতলা করে মুসুরের ডাল, লেবু, সাথে একটু স্যালাড থাকলে কিন্তু অনেক সুন্দর একটা খাবার। তো যাই হোক উনি শুটকি মাছ আনতে গিয়ে মালটা নিয়ে আসলো, তারপরে হচ্ছে আনারস নিয়ে এসেছে, কাঁচকলা নিয়ে এসেছে। তো এগুলোই আর কি। তো তারপর দেখো সকালের কাজকর্ম বলতে হয়েছে বিছানাটা সেরে নিচ্ছিলাম, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো শিবা পড়তে বসেছিল, তো ওর পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে বিছানাটা আমি এখন হচ্ছে কমপ্লিট করে নিই ঝেড়ে ঝুড়ে। তারপরে কিন্তু আমি রান্না করতে যাব। আর রান্না বলতে হচ্ছে আজকে তো তেমন বেশি কিছু রান্না করব না, এর জন্য বেশি তোড়জোড় নেই। তো তবুও কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর হচ্ছে শিবার সাথে আজকে স্কুলে যাব, কারণ ও হচ্ছে ওই সপ্তাহে পুরো সপ্তাহে স্কুলে যায়নি, ও শরীরটা অসুস্থ ছিল। তো এই জন্য ওর সাথে আমি স্কুলে যাব আজকে, আর হচ্ছে স্কুলের দরখাস্ত দেবে আর কি। তো যাই হোক ও স্কুলের জন্য রেডি হয়ে দেখো বের হয়েছে, তো ওর সাথে কিন্তু আমি আছি, মা ছেলে মিলে দুজনে স্কুলে যাব। আর দেখো স্কুল থেকে কিন্তু ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে দেখো আমি আর এই যে আমার একটা ভাবি অত শিবার বন্ধুর মা একসাথে আসছিলাম আমরা অটোতে। আর অটোতে এত জ্যাম ছিল দেখো, আধা ঘন্টার মতো আমরা অটোতে বসেছিলাম। তো অটো নড়াচড়ার কোনো কথাই নেই। তারপরে আমরা দুজনে নেমে কিন্তু হাঁটা শুরু করে তারপরে ওই দিক থেকে আবার অটো নিয়ে তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে আবার একটু মাসি শাশুড়ি বাসায় ঢুকলাম, ওখানে যে একটু বসে গল্প করে দেরি হয়ে গেল। তো বন্ধুরা মাত্র স্কুল থেকে আসলাম। তো শিবার স্কুল থেকে গিয়েছিলাম একটু আবার মাসি শাশুড়ির বাসায়, তো সেখানে যে একটু দেরি হলো। তো দেখো এখন আসলাম, এসে যে স্নান করব, স্নান করে তারপরে পূজা করে আবার রান্না করব। তো এই তো অবস্থা, অনেক বেলা হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিন আমার ভিডিওর সাথেই থেকো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখা হচ্ছে নেক্সট আবার। আর রাস্তার সাথে ঘর তো মানে কথা বলতে নিলে গাড়ি ঘোড়ার একটু শব্দ আসে, আর কি করবো বলো, ঘর থেকে আর কোথাও যে কথা বলবো। তো এই যে তারপরে এসে কিন্তু রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে 1:30 পৌনে 2টার মতো বাজতেছে। তো আমি তাড়াতাড়ি এসে স্নান করি, আগে পূজাটা সেরে নিয়েছি। পূজা সারার পরে কিন্তু আমি রান্নার জন্য দেখো এই তো চালটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি, শুটকি মাছ ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু একদম ভর্তা বানানোর জন্য দেখো রেডি। তো এই যে আমি ভর্তা বানাচ্ছি, আবার উঠে উঠে পাশাপাশি ভাত রান্না করছি বা অন্য কাজ করছিলাম। আর এদিকে শিবার বাবা কিন্তু চলে এসেছে দুপুরে খাবার খেতে, তো এই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম। তো যাই হোক আমার কিন্তু ফাইনালি রান্নাবাড়ি একদমই শেষ। তো আমি দেখো চুলাটা মুছে নিচ্ছিলাম, আর ওর বাবাকে এখনও খেতে দিইনি। তো ভাবলাম যে মাত্র ভাতটা হলো একটু জুড়াক, তার হচ্ছে গম খাক, তারপরে দেবো। তো এই ফাঁকে আমি আবার চুলাটা মুছে নিচ্ছিলাম, কারণ আমার আবার কাজ রেখে দেওয়া একদমই পছন্দ হয় না, যতটুকুই করি যেভাবে করি করে ফেলি। আর চুলার পরে আমার হচ্ছে উপরের থেকে ওই যে গ্যাস ফ্যানের হচ্ছে হাওয়া যে টানে, সেটা হচ্ছে তেল কাজটাটা ভরে গেছে, কাজটাগুলো চুলার উপর পরে কী অবস্থা একটা হয়েছে। তো এটা শুক্রবার দিন চিন্তা করতেছি পরিষ্কার করে নেব।
তো এই তো ফাটাগুলোটা হচ্ছে ধুয়ে নিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে না ধুলে কিন্তু এটা শুকিয়ে কিন্তু আরও মারাত্মক অবস্থা হবে। তো সঙ্গে সঙ্গে আমি সব কিছু ধুয়ে একদম কমপ্লিট করে তারপরে যাব খেতে। আর এরকম কাজ ফেলে রেখে যে খেতেও কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, তো এই জন্য আমি সব কাজ একদম কমপ্লিট করে তারপরে খেতে যাব। আর এখানে দেখো এই যে মুখি ভাজা করেছি আর 2 রকমের হচ্ছে শুটকি ভর্তা করে নিয়েছি। আর পাশে কিন্তু ডাল আছে, সালাদ আছে, কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম না। তো তারপরে এখন হচ্ছে বিকেলবেলা, আমি খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, তবে শুয়েছিলাম। তারপরে উঠে দেখো কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো একটু তুলে আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আর এদিকে শিবার বাবাকে বলছিলাম শিবার স্কুলে যাওয়ার জন্য যে ওকে একটু নিয়ে আসতে ছুটি হলে, তা বললো যে আমাকে যেতে। তো দেখো আমারও ভালো লাগছে না যেতে, মানে গরম উঠেছে না, আর খেয়েছি আর শরীরটা কেমন অলস লাগছে। তো যাই হোক শিবা চলে আসবে, ও একা আসে। তো এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, একদম সন্ধ্যা লেগে গেছে বলতে এখন রাত হচ্ছে 7:45 মতো বাজে। তো এই যে একটু দাঁড়িয়েছিলাম এখানে, আর অনেক গরম, এই জন্য একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম বাতাসের আশায়। বাতাস আর পাই কই বলো, দেখো কি অবস্থা। এই যে, তো যাই হোক বন্ধুরা, ঘরের ফ্যানের বাতাসে কিন্তু আসলে প্রাণটা জুড়ায় না, বাতাস লাগে ঠিক কিন্তু প্রাণটা জুড়ায় না। যদি প্রকৃতির বাতাস একটুখানি দেয় না, তো দেখবে যে একদম পুরা দেহটা একদম জুড়ে যায় বাতাসে, কি বলবো, তোমরা তো সবাই জানো। তো আজকে একটুও বাতাস নেই, আজকে কিন্তু খুবই গরম। অথচ গতকালকে খুব সুন্দর একদম মানে ওয়েদার ছিল। শুভরাত্রি আমার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো এখন হচ্ছে রাত্রি বাজতেছে হচ্ছে 9:30। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো সারাদিনের তো অনেক ব্যস্ততার মাঝে কেটে গেল, সারাদিন কাজকর্ম করলাম, তোমাদের সাথে তেমন কথা হয়নি। তো কাজকর্ম আজকে তেমন বেশি শেয়ার করতে পারলাম না, কারণ প্রতিদিন তো আর এক হয় না, প্রতিদিনের কাজকর্ম এক থাকে না আর কি। তো এই তো খাবার দাবার এখনও রাত্রে হয়নি, তো তার আগেই ভাবলাম যে আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর বিকেলে একটু গিয়েছিলাম, এক জায়গায় গিয়েছিলাম, তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভুলে মোবাইলটা রেখে গিয়েছিলাম। তো এই জন্য যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো মাথায় তেল দিয়েছি, আর দেখো কি অবস্থা চুলের, চুলটা একদম ইয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব চেষ্টা করি ভালো ভালো সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য। আর সবাই তো সবসময় সব কাজের জন্য চেষ্টা করে, তো আমিও তেমনই চেষ্টা করি। তো সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি। আর আমি আশীর্বাদ করি যে তোমরা, ভগবানের কাছে আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ মন নিয়ে সুস্থ দেহ নিয়ে যেন আমার ভিডিওটা তোমরা দেখতে পারো, সেই আশীর্বাদই করি। তো আমার পাশে থেকে বন্ধুরা একটু সাপোর্ট করো, ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখো, ক্ষমার দৃষ্টিতে দেখো। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, তো কালকে দেখা করবো আর একটা নতুন একটা ভিডিওর সাথে, সুন্দর একটা ভিডিও নিয়ে কালকে আবার আসবো তোমাদের সামনে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই আবার শুভরাত্রি, টাটা।